হ্যালো বন্ধুরা, বীরভূমের রামপুরহাট শহরের তাজা খবর। রামপুরহাট শহরের সমস্ত ফুটপাতের দোকান বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো। রামপুরহাট মহকুমা ও রেলওয়ে প্রশাসনের উদ্যোগে রেলপাট থেকে পাঁচমাথা পর্যন্ত ফুটপাত দখল করে যতগুলি দোকানপাট বসেছিল সেই সমস্ত দোকানগুলোকে বুলডোজার দিয়ে আজকে উচ্ছেদ করা হলো। সমস্ত দোকানকে কিন্তু আজকে ভেঙে ফেলা হলো। অনেক দিন আগে থেকেই প্রকল্প চলছিল যে রেলপাটের দোকানপাটগুলি ভেঙে ফেলা হবে, কিন্তু স্থানীয় মানুষজনের প্রতিবাদে তাদের কথা ভেবে কিন্তু এই কাজ করা থেকে বিরত ছিল রেলওয়ে প্রশাসন ও মহকুমা। কিন্তু আজকে সেই দিন ঘনিয়ে এলো। আজকে কিন্তু মহকুমা ও রেলওয়ে প্রশাসনের উদ্যোগে ফুটপাতের সমস্ত দখলদার দোকানগুলিকে উচ্ছেদ করা হলো। রামপুরহাটের মতো শহরে মোটামুটি 1 লক্ষ মানুষ বসবাস করেন ও এখানে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় ও রামপুরহাট মেডিকেল কলেজ ও হসপিটালের ব্যবস্থা থাকায় এখানে প্রায় অনেক হাজার মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসেন নিজের চিকিৎসা করাতে বা বিভিন্ন কাজে। কিন্তু বাইরের মানুষকে ও লোকাল মানুষকে এই ফুটপাতের দোকানগুলির জন্য বিভিন্ন সময় সমস্যায় পড়তে হয়। অনেক সময় এই পার থেকে ওই পার পারাপার হওয়া যায় না তীব্র যানজটের কারণে। রামপুরহাটের প্রায় যত কটি রাস্তা রয়েছে প্রায় প্রত্যেক রাস্তাতে প্রত্যেক গলিতে ফুটপাত দখল করে বসে আছে স্থানীয় মানুষরা। আর এই ফুটপাত দখল করে বসে থাকা স্থানীয় মানুষদের জন্যই বাইরের থাকা মানুষদের আসা যাওয়ার জন্য প্রচণ্ড দুবিধায় অসুবিধায় পড়তে হয়। তাই সবার কথা মাথায় রেখে আজকে কিন্তু রামপুরহাটের প্রায় রেলপাট থেকে পাঁচমাথা পর্যন্ত যতগুলি ফুটপাতে দোকান ছিল সেই সমস্ত দোকানগুলিকে ভেঙে ফেলা হয়েছে জেসিবির মাধ্যমে। এখন ফুটপাতবাসীদের আশ্রয়স্থল, যেখানে তাদের ইনকাম ছিল, যেখান থেকে তাদের সংসার চলতো, এখন তারা কি করবে, কোথায় যাবে? এই দুর্দিনে, এই দুর্ভিক্ষে তাদের ইনকামের রাস্তা বন্ধ। তাদের বক্তব্য সরকার যেন তাদেরকে বিকল্প কোনো ব্যবস্থা করে দেয়, নইলে কিন্তু তারা অসহায় নিরুপায়ে দিন কাটাবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই যে অসহায়দের পাশে আপনাদের দাঁড়ানো উচিত না উচিত নয়? আর সরকার যে এই উদ্যোগটি নিয়েছে এটা কি ঠিক সিদ্ধান্ত? আপনারা কি মনে করেন? কমেন্টে কিন্তু অবশ্যই জানান। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।